সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে আমি ম্যাথ ক্লাসের চতুর্থ শ্রেণীর আমার গণিত চ্যাপ্টার 1 অর্থাৎ পার্ট 1, পেজ নম্বর হচ্ছে 13, অঙ্ক নম্বর হচ্ছে 10 এর 2 নম্বর। দেখো 10 এর 2 নম্বরে কতগুলো পিকচার দেওয়া আছে এবং প্রতিটি 10 এর 2 নম্বরে কতগুলো জিনিসপত্র দেওয়া আছে এবং প্রতিটি জিনিসপত্রের দাম দেয়া আছে। এখন নম্বর 2তে দেখো রেশমি এক জোড়া জুতা, একটি ছাতা, এক প্যাকেট বিস্কুট কিনল। রেশমি মোট ড্যাশ টাকার জিনিস কিনল। যেহেতু এখানে মোট লেখা আছে অর্থাৎ এক জোড়া জুতার দাম, একটি ছাতার দাম, এক প্যাকেট বিস্কুটের দাম এখানে দেওয়া আছে। এখান থেকে আমরা লিখব এখানে দেখো, তাহলে আমরা লিখতে পারি প্রথম কি দেওয়া আছে, এক জোড়া জুতা, এক জোড়া জুতো দেওয়া আছে। এক জোড়া জুতোর মূল্য কত এখানে দেখো, এক জোড়া জুতোর মূল্য হচ্ছে 80 টাকা। তাহলে আমরা এখানে একক, দশক, শতক এভাবে লেখা আছে। এখানে দশকের নিচে 8, এককের নিচে 0, অর্থাৎ এভাবে লিখতে হবে। 80 টাকা লিখেছি। এরপর দেখো একটা ছাতার দাম, একটি ছাতার দাম কত, এখানে 60 টাকা লেখা আছে, সুতরাং এখানে 60 লিখি। একটি ছাতার দাম কত, 60 টাকা। এরপর হচ্ছে এক প্যাকেট বিস্কুট, এক প্যাকেট বিস্কুটের দাম কত, এখানে 5 টাকা দেওয়া আছে, এখানে 5 লিখি। দেখো এখানে মোট করতে বলছে অর্থাৎ যোগ করতে বলছে, এই যে যোগ চিহ্ন এখানে দেওয়া আছে। এখন আমরা এগুলো মোট করব। এখানে 5, এই 0, এই 0 এগুলো একক স্থানীয় মান, অর্থাৎ ডান দিকের অর্থাৎ সর্বপ্রথম অঙ্ক। এই অঙ্কগুলো প্রথমে যোগ করতে হবে। 5-এর পরে 0 যোগ করলে 5ই হবে, এরপর আবার 0 যোগ করলে 5ই হবে, অর্থাৎ এখানে 5 হলো। এরপর দশক অঙ্ক, দশক অঙ্ক এখানে কি আছে, এখানে 6 আছে, এখানে কিছু নেই, তাহলে এখানে আমরা 0 ধরতে পারি সমতা করার জন্য। যেমন এখানে একক, দশক অর্থাৎ সর্বোচ্চ 2 অঙ্ক বিশিষ্ট, সুতরাং এখানেও 2টি আমরা অঙ্ক লিখতে পারি। যেহেতু এখানে 5 আছে একক অঙ্ক, তাহলে আমরা বামে অর্থাৎ সর্ববামে, 5-এর সর্ববামে আমরা 0 লিখে সমতা করতে পারি। কিভাবে, এভাবে দেখো, এখানে হচ্ছে 80 দেওয়া, তারপর 60 দেওয়া, তারপর হচ্ছে 5 দেওয়া। এখানে যেহেতু সর্বোচ্চ হচ্ছে 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, সুতরাং 2টি অঙ্ক করে আমরা সমতা করি। এখানে 2টি করা আছে, এটাও 2টি অঙ্ক করে সমতা করি, অর্থাৎ 0, 5 লিখেছি। এখানে 0, 5 এবং 5 একই, অর্থাৎ কোনো সংখ্যার সর্ববামে যদি 0 লেখা হয় তখন ওই সংখ্যার মানের কোনো পরিবর্তন হয় না, যে সংখ্যা থাকে সেটাই হয়। এর কারণ হচ্ছে এই 0 হচ্ছে সার্থক অঙ্ক নয়, অর্থাৎ এখানে সার্থক অঙ্ক হিসেবে ব্যবহার হয়নি। যখন কোনো সংখ্যার ডানে যদি লেখা হয়, অর্থাৎ আমি যদি এখানে 5 লিখি, ডানে যদি একটি সংখ্যা লিখি, তাহলে এখানে 50 হয়ে গেল, অর্থাৎ এটা মানের পরিবর্তন হলো। 5 ছিল, সেটাই ডানে একটি আমরা 0 লিখেছি। এখানে 0 কিন্তু সার্থক অঙ্ক হিসেবে ব্যবহৃত হয়েছে। তাহলে বুঝতে পেরেছি যে আমরা এখানে সমতা করেও যোগ করতে পারি, অর্থাৎ এখানে 0 লিখেও যোগ করতে পারি, আবার 0 না লিখেও যোগ করা যায়। দেখো এখানে 5 হলো, এরপরে 8-এর পরে 6 গুণি কত হবে, 14 হবে। 8-এর পরে 6 গুনতে থাকলেই আমরা 14 পেতে পারি, তাহলে আমরা এখানে 14 লিখি। এরপরে আর কোনো সংখ্যা নেই, সুতরাং এখানে 14 লিখলাম। এটা অর্থাৎ যোগফল যেটা হয়েছে সেটাই হচ্ছে এই রেশমি তার জিনিস কিনলো এই টাকা দিয়ে। এই যে যোগফল হয়েছে এখানে আমরা সেটা লিখব কত, 145, এটা লিখেছি, এটা উত্তর। আশা করি এটি বুঝতে পেরেছ। এরপর দেখো বিকল্প নিয়ম। দেখো আমি বিকল্প নিয়ম দেখাচ্ছি, যেহেতু বিকল্প নিয়ম দেখাচ্ছি সুতরাং এখানে অর লিখলাম। দেখো এখানে রেশমি এক জোড়া জুতা কিনলো, এখানে কিনলো লেখা আছে, অর্থাৎ জিনিসের পরিমাণ কি কি কিনেছে সেটা আমরা এখন লিখব। তাহলে যে কিনেছে তার নামটা লিখে প্রথমে রেশমি, কমা দেই। এরপর লিখি এক জোড়া জুতা কিনেছে, এক জোড়া জুতো কিনলো, এখানে কিনলো লেখা আছে তাই আমাদেরও কিনলো লিখতে হবে, জুতা কিনলো। রেশমি এক জোড়া জুতা কিনলো কত টাকায়, দেখো এক জোড়া জুতার দাম কত, এখানে 80 টাকা লেখা আছে, তাহলে আমরা 80 টাকায় লিখতে পারি। টাকায় লিখি, টাকায় লিখলে ভালো হয়, টাকা না লিখে। তাহলে কি, রেশমি এক জোড়া জুতা কিনলো 80 টাকায়। তাহলে রেশমি এখানে লেখা আছে, বারবার রেশমি লেখার প্রয়োজন নেই, তাই এরপরে দেখো একটি ছাতা কিনলো, লিখি একটি ছাতা কিনলো, এখানে লেখা আছে, একই কথা না লিখে এখানে কম দেই। কত টাকায়, ছাতার দাম হচ্ছে এখানে দেখো 60 টাকা, লেখার 60 লিখি।
60 লেখা আছে, 60 লিখলাম, টাকায় এখানে টাকা আছে, এখানে কমা দেই। এরপর ও 1 প্যাকেট, এখানে ও লিখতে পারি আমরা, ও 1 প্যাকেট, ও 1 প্যাকেট, 1 প্যাকেট বিস্কুট, 1 প্যাকেট বিস্কুট কিনলো কত টাকায়? 5 টাকায়। এখানে বিস্কুটের মূল্য হচ্ছে 5 টাকা, তাহলে এখানে 5 লিখি টাকায়। এখন আমরা এখানে যেহেতু মোট রেশমি মোট, এখানে খালি ঘর টাকায় জিনিস কিনলো, তাহলে এখানে খালি ঘর হলে মোট বলছে, এখানে মোট অর্থাৎ হচ্ছে এটা আমরা যোগ করব। মোট লেখা থাকলে আমরা এগুলো যোগ করি, এখানে যোগ চিহ্ন দিই, এখানে যোগ চিহ্ন দিই। তাহলে দেখো এখানে এই অঙ্কগুলো আমাদের যোগ করতে হবে। এই 5-5-এর সাথে 0 যোগ করি, তারপর 0 যোগ করি, 5 হলো। এরপর 6-এর পরে 8 বা 8-এর পরে 6 হিসাব করি, তাহলে কি হবে? গণনা করলে 14 পাবো, 14 লিখলাম এখানে টাকায়। এখানে দেখো এই যে 145 হলো, এটা কি? রেশমি মোট এত টাকার জিনিস কিনলো। কত টাকার জিনিস কিনছে? তাহলে লিখি, এখানে কথাটা লিখে দেই, এখানে রেশমি আছে, রেশমি লিখি, রেশমি মোট জিনিস কিনলো, এখানে জিনিস লেখা আছে, আমরা জিনিস লিখি, জিনিস, এখানে কিনলো লেখা আছে, কিনলো টাকার। তাহলে উত্তর কি লিখবো? উত্তর লিখি। উত্তর আমরা কিভাবে লিখব? এই হইতে এ পর্যন্ত লিখলেই আমাদের উত্তর হয়ে যাবে। রেশমি মোট কত? এখানে 145 হয়েছে, রেশমি মোট 145 টাকার জিনিস কিনলো। তাহলে এই কথাটা লিখে দিলেও হবে, আবার এখানে যে কথা লিখেছি এটা লিখলেও হবে। রেশমি মোট জিনিস কিনলো এত টাকার, সেটা লিখলেও হবে। যেহেতু এখানে প্রশ্নে যেভাবে দেওয়া আছে সেভাবে লিখলে ভালো হয়, তাই আমরা এখানে এভাবে লিখব যে রেশমি মোট 145 টাকার জিনিস কিনলো, টাকার জিনিস কিনলো। তাহলে রেশমি কত টাকার জিনিস কিনছে? 145 টাকার জিনিস কিনছে, এটা হচ্ছে উত্তর। আশা করি এটি বুঝতে পেরেছো। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।